হ্যালো বন্ধুরা, আমি দেবলীনা আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, গতকাল মানে বুধবার আমি কলকাতায় এসেছি মানে মায়ের সাথে। মা ছিল, আপনারা জানেন, আমার উজানে জন্মদিনের সময় আমার মা গেছিলো। তো তারপরে তো আমরা অসুস্থ ছিলাম। তারপরে মা বললো চল আমাদের দুদিন কলকাতা থেকে আমাদের বাড়ি থেকে ঘুরে যাবি আর কি করার। তো আমি ভাবলাম ঠিক আছে, উজানেরও তো ছুটি পড়েছে, অনেকদিন বাড়ি যাওয়া হয় না, তো যাই। তো এটা তো আমাদের রাস্তা, আপনারা তো জানেনই। ওই যে আমাদের ভোলে বাবার মন্দির, মানে দুর্গা মন্দিরও ভোলে বাবার মন্দিরও, তো ওখান দিয়েই যাচ্ছিলাম। যে মানে আর দেখলাম রাস্তায় এই রাস্তার কলটা খোলা। তো আমিও কি করবো, একটুখানি বন্ধ করে দিলাম, কারণ বেকার জলের অপচয় করাটা তো ঠিক নয়। তাই জন্য যাই হোক, ওই যে উজানোর পাপার হাত ধরে যাচ্ছে। পাপা তো যাবে না, মনটা খারাপ। সারা রাস্তা কিছুক্ষণ পর পাপা পাপা করে গেছে। আমরা মানে আমাদের ব্যানাচিটি থেকে বাসে উঠে পড়েছি সিটি সেন্টার যাওয়ার জন্য। তো আমরা সিটি সেন্টারে চলেও এলাম। এটা আমাদের বাস ছিল। এখানে বেশি তো লোকজন ছিল না, কারণ হচ্ছে সকালবেলা যারা বিধান ধরবে তারাই মানে উঠেছে। আর এখন বাজে হচ্ছে খুব বেশি হলে 5টা 10-15 বাজে। আর আমরা টিকিটও পাইনি, বলছে যখন মানে বাস আসবে তখন টিকিট দেব। সত্যি বাস আসার পরেই আমরা টিকিটটা পেয়েছি, আর নয়তো আমরা মানে এমনি বসেই ছিলাম। আর ওই যে ওখানে করুণাময়ের বাস ছাড়ছিল, ধর্মতলার কোনো বাসের ছিলই না। এই যে ধর্মতলা বাসের টিকিট কেটে আমরা 3টে সিট নিয়ে বসে পড়েছি। মানে এত গরম, এত গরম। উজানো সকালবেলা উঠেছে, ও কীরকম মানে দুর্বল হয়ে গেছে। যাই হোক, 9টা বাজে আমরা হেস্টিংয়ে নেমেও গেছি। এটা হেস্টিংয়ের আমরা রাস্তা ক্রস করে এসে এখানে দাঁড়িয়েছি ওলা ধরবো বলে। ওলা বুক করেছি, এই যে ওলা চলেও এসছে। ক্যাবে চেপে আর না, এবার তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক, কারণ প্রচণ্ড মানে আমরা 10-10:30টার মধ্যে বাড়ি পৌঁছেই গেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমাদের টাটা।